আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে বান মেরে শত্রুর প্রাণনাশ বা মরণ বান বলা হয়, যেটাকে এক কথায় শত্রুকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, প্রাণে মারা যেটাকে বলা হয়। এরকম একটা খুবই খতরনাক, খুবই ডেঞ্জারাস, ভয়াবহ লেভেলের একটা বান দিব। এই ধরনের বান আমি ইউটিউবে সচরাচর দিই না, তবে খুবই কম দিই। দিছি অনেকগুলোই, কিন্তু খুবই সামান্য, কারণ এগুলো খুবই ডেঞ্জারাস লেভেলের হয়। এনিওয়ে, প্রথম থেকে পুরো ভিডিওটা প্রত্যেকে না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ব্যক্তিগত যে কোনো প্রয়োজন কিংবা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে, হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন আমাদেরকে দিয়ে, দেশে অথবা দেশের বাইরে থেকে। এই ধরনের বানবিদ্যা প্রয়োগের আমি অনুমতি সরাসরি ইউটিউবে দিব না। আপনার যদি একান্ত এটা প্রয়োগ করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমার সাথে পার্সোনালি যোগাযোগ করে তারপরে অনুমতি নিয়ে কাজ করতে হবে। এরপর আপনার গুরু যদি না থাকে, গুরু প্রয়োজন, গুরুমন্ত্র ব্যতীত বা গুরু দীক্ষা ছাড়া এই ধরনের বান সরাসরি কাজও করবে না, ঠিক আছে? কারণ এগুলো কোনো ছেলে খেলা না, কারো প্রাণ নয়, এটা কোনো মুখের কথা না। নিচে দেখুন একটা মন্ত্র আছে, অনেক ছোট। যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবেন, বা আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিয়ে দিব। নিয়মটা বলে দিচ্ছি। কাপড় দিয়ে প্রথমত একটা পুতুল তৈরি করবেন। যাকে বানটা মারবেন তার পুতুল তৈরি করবেন কাপড় দিয়ে। তার চেহারা স্মরণ করে করে কাপড় দিয়ে মুড়িয়ে একটা পুতুলের মতো বানাবেন। তারপর 2টা প্রদীপ সামনে জ্বালাবেন। তারপর ঠিক আছে, এবং একটা পুতুলের পেটে ঢুকিয়ে দিবেন। পেটে ঢুকাবেন হচ্ছে সুই বা আলপিন নেবেন, একটা পুতুলের পেট বরাবর ঢুকিয়ে দিবেন। তারপর 108 বার পড়বেন এই মন্ত্রটা, 108টা ফু দিবেন, ঠিক আছে? তারপর আপনাকে সেই পুতুলটা দাফন করে দিতে হবে কোনো নির্জন জায়গায়, যেখানে কোনো নিরিবিলি একটা স্থানে দাফন করে দিতে হবে। এছাড়া এই বিদ্যাটা প্রয়োগ করার পূর্বে অবশ্যই গুরুর অনুমতি লাগবে। গুরু দীক্ষা নেবেন এবং গুরু মন্ত্র জপ করে তারপর এই মন্ত্রটা প্রয়োগ করবেন। এই মন্ত্রটা মুখস্থ করে নিতে হবে, সিদ্ধ করে নিতে হবে, শত্রুর নাম সহকারে উচ্চারণ করতে হবে। খুবই খতরনাক লেভেলের একটা বান। এর জন্য আমি এটার অনুমতি সরাসরি দিচ্ছি না। একান্ত প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন, বা আপনারা আমাদেরকে দিয়ে কাজ করাতে চাইলেও যোগাযোগ করবেন।